ফাইনালি আমরা তারাগেরিয়া শিব মন্দিরে চলে এসেছি। স্থানীয় মানুষজনদের কাছে এই তারাগেরিয়া ভীম ঠাকুর খুবই জাগ্রত। হাই বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। আর আমরা দাঁড়িয়ে আছি নন্দকুমার ব্রিজের আগে। এই পেছনে হচ্ছে নন্দকুমার মোড়, যার দক্ষিণ দিকে চলে গিয়েছে দীঘা, উত্তর দিকে আমরা যাব তারাগেরিয়া ভীম ঠাকুর দেখতে তমলুকের কাছে, আর সোজা চলে গিয়েছে মেছেদা, আর আমার এই পেছনে হচ্ছে হলদিয়া। চলুন আমরা তাহলে যাই আজকে তারাগেরিয়া ভীম ঠাকুর দেখতে। যারা তারাগেরিয়া ভীম ঠাকুর দেখতে আসবে, যদি মেছেদা থেকে আসেন তাহলে বাসে করে তমলুক হয়ে ব্যবত্তার হাট, সেখান থেকে তারাগেরিয়া। আর যদি নন্দকুমার থেকে আসেন তাহলে মেছেদা থেকে নন্দকুমার থেকে আবার বাসে করে ব্যবত্তার হাট, আর সেখান থেকে তারাগেরিয়া। চলুন আমরা আজকে যাই পূর্ব মেদিনীপুরে সেই বিখ্যাত তারাগেরিয়ার ভীম ঠাকুর দেখতে। কলিকাতা থেকে তারাগেরিয়ার ভীম ঠাকুরের মন্দির 91 কিলোমিটার, আর হলদিয়া থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। এটি নন্দকুমার চৌরাস্তা, বাঁ দিকে চলে গিয়েছে দীঘা, আর সোজা চলে গিয়েছে মেছেদা। আমরা যাব ডান দিকে তমলুকের দিকে। তমলুকের কাছেই এই ব্যবত্তার হাট হয়ে তারাগেরিয়া ভীম মন্দির। আমরা চলেছি এখন তমলুকের দিকে, ডান দিকে। আপনারা বাসে এলে এই নন্দকুমারে নেবে, এই পথ ধরেই আপনাকে যেতে হবে তারাগেরিয়া ভীম মন্দিরের উদ্দেশ্যে, আর নামতে হবে ব্যবত্তার হাট স্টপেজে। 300 বছরের বেশি পুরনো এই ভীম পূজা ও ভীম মেলা, আর এখানের স্থানীয় মানুষদের কাছে খুবই জাগ্রত এই ভীম ঠাকুর। এটি হলদিয়া মেছেদা রাজ্য সড়ক। আমরা নন্দকুমার থেকে তমলুকের দিকে এগোচ্ছি, উদ্দেশ্য ব্যবত্তার হাট হয়ে তারাগেরিয়া ভীম মেলা। কথা বলতে বলতে চলে এলাম ব্যবত্তার হাটে, এবং তোরণগুলো দেখাই যাচ্ছে। আমরা এইবার প্রবেশ করব সেই তারাগেরিয়া ভীম মন্দিরের দিকে। ব্যবত্তার হাটে যাব তারাগেরিয়া ভীম ঠাকুর দেখতে। এবার আমার ডান দিকে, এদিকে হচ্ছে তমলুক, আমরা যেদিক থেকে এলাম বাম দিকে ওদিকে হচ্ছে নন্দকুমার, আর এই যে রাস্তাটা চলে গেছে ঢালাই রাস্তা, এই রাস্তা ধরে যাব, পৌঁছে যাব মন্দির প্রাঙ্গণে। সরু এই ঢালাই রাস্তা দিয়েই আমাদের মিনিট 5 হেঁটে যেতে হবে এই মন্দিরে। আর রাস্তাটি খুবই জনবহুল হওয়ায় খুব জ্যামের সৃষ্টি হয়, তাই গাড়ি নিয়ে যাওয়াটা খুব মুশকিল। প্রবেশ পথ থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকমের দোকান, যারা রাস্তার দুপাশে সারি সারিভাবে বসে আছে।
সামনে ডান দিকে মাঠের মধ্য দিয়ে রয়েছে একটি প্রবেশ পথ। এটি মন্দির কর্তৃপক্ষ শর্টকাট একটি রাস্তা তৈরি করে থাকে দর্শকদের জন্য। আর আমরা পার্মানেন্ট এই রাস্তা দিয়ে চলেছি মন্দিরের দিকে আপনাদের এই পথ দেখানোর উদ্দেশ্যে। এই পথে মিনিট 5 হেঁটেই চলে আসা যাবে মন্দিরে। ফাইনালি আমরা তারাগেরিয়া মন্দিরে চলে এসেছি। এইবারে আমরা পুরো মন্দিরটা পরিদর্শন করব, ঠাকুর দেখব, আপনাদেরকেও দেখাবো। সাথে এখানে বড় একটা মেলাও হয়, সেই মেলাও আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। মন্দিরের পাশে রয়েছে এই পুকুরটি। অনেকে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করে, আবার যারা দণ্ডি কাটে এখানে স্নান করে মন্দিরের চারিদিকে দণ্ডি কাটে। প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণ একাদশীতে হয় এই ভীম পূজা। আর 40 ফুট উচ্চতার এই ভীম ঠাকুরের মূর্তি। এবছর পুজো ও মেলা শুরু হয় ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, চলবে মার্চের 1 তারিখ পর্যন্ত। প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকে বোম্বে কিংবা কলকাতার বিভিন্ন আর্টিস্টদের নিয়ে অনুষ্ঠান, আর তার সঙ্গে থাকে যাত্রাপালা। এটি মন্দিরের সামনে নাট মন্দিরও বলতে পারেন, বা মন্দিরের সামনের দালান। আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। সামনে বিশাল এই ভীম ঠাকুর। এবারের ভীম পুজোর থিম হচ্ছে পাশা খেলায় পরাজিত হওয়ার পর পাণ্ডবদের বনবাস যাত্রা। এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট ভীম ঠাকুরের মূর্তি। যারা মানত করে থাকে তারা এই মূর্তি কর্তৃপক্ষ বা মন্দিরে দান করে পুজোর জন্য। স্থানীয় মানুষজনদের কাছে এই তারাগেড়িয়া ভীম ঠাকুর খুবই জাগ্রত এবং সবাই মানত করে ছোট ছোট অনেক ভীম ঠাকুর এখানে পুজোর জন্য দান করেছে। পাশে দেখালাম ছোট ছোট অনেক ভীম ঠাকুর আছে, আর
মেন যে ঠাকুর রয়েছে মন্দিরের এক সাইডে, আর মহাভারতের সেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে এখানে মূর্তি রয়েছে। প্রত্যেকের পুজো অর্চনা হয় এবং কয়েকদিন ব্যাপী চলে এখানে অনুষ্ঠান। পাশে রয়েছে বড় স্টেজ। এখন আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখব বিভিন্ন দোকান। সুপর্ণা চলেছে ভীমদেব বাবার উদ্দেশ্যে পুজো দিতে। এখানে প্রতি বছর দেখি এখানের ঐতিহ্য অনুযায়ী মেলায় বিক্রি হয় কলাই ভাজা। মেলায় রয়েছে হরেক রকম দোকান, যা প্রতি মেলাতেই দেখা যায়। কথিত আছে ভীমদেব বাবার কাছে যে যা মানত করে তার মনস্কামনা পূর্ণ হয়। সেই জন্য ভীমদেবের গলায় রয়েছে প্রচুর টাকার মালা, এছাড়াও বিভিন্ন সোনা রূপো উপহার সামগ্রী দান করে বাবার উদ্দেশ্যে। মেলার পেছনের দিকে বা শেষের দিকে রয়েছে অনেক রকম খাওয়ার দোকান। রয়েছে পাঁশকুড়ার সেই বিখ্যাত চপের স্টল। শিশুদের মনোরঞ্জনের জন্যও মেলায় রয়েছে তার ব্যবস্থা। এটা কি? হ্যাঁ, রসাবলি কি দাম? 20 টাকা হবে একটা দাম। কে দাম?
সুপর্ণা বলছে ভালো। রসমালাই নাকি রসাবড়ি রসাবড়ি রসাগড়ি বড়ি রসাবড়ি রসাবড়ি উড়িষ্যার উড়িষ্যার খাওয়া। সুপর্ণা বলছে খেতে ভালো, দেখা যাক। এর মধ্যে একটা মিষ্টি যেটা দিয়ে এটা বলছে রসাবড়ি, যেটা উড়িষ্যার ঘটনার খাওয়ার। উড়িষ্যার ঘরানার রসাবড়ি খেয়ে সুপর্ণা আবার চলে এসেছে ফুচকা খেতে। কেমন লাগলো এই তমলুকের তারাগেড়িয়ার ভীম ঠাকুর ও ভীম মেলা? যারা আসতে ইচ্ছুক এই সময়ের মধ্যে এসে ঘুরে যেতে পারেন। আর সকলকে দেখার জন্য প্লিজ শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।